আহারে আল্লাহ। দর্শক, আমাদের পটুয়াখালী চরপাড়ায় আগুন লাগছে, ভয়াবহ অগ্নিকাণ্ড। সবাই সতর্ক থাকেন। কারেন্ট থেকে সমস্যা হচ্ছে। কারেন্ট অফ করছে। কি গেলে আগুন লাগছে কি? দর্শক, আমরা কম হলো 200 হাত দূরে আছি, কিন্তু আসলে আগুনের তাপে কিছুই আর কি সামনে আগানো যাচ্ছে না। খুব ভয়াবহ আগুন। ইন্নালিল্লাহ ইন্নালিল্লাহ, আল্লাহু আকবার আল্লাহু আকবার। আল্লাহ তুমি হেফাজত করো, আল্লাহ আল্লাহ তুমি হেফাজত করো আল্লাহ। দর্শক, এককালে ট্রান্সমিটার, ওই জায়গায় ট্রান্সমিটার আছে একটা, আসলে কারেন্ট আলাকেও ফোন করতে হচ্ছে। কারেন্টের ফোন দিয়েছেন কেউ? দর্শক, আসলে দাঁড়িয়ে আগানো যাচ্ছে না। আগুনের এত তাপমাত্রা, রৌদ্রে এবং বাতাসের কারণে কোনো ধারে আগানো যাচ্ছে না। দর্শক, আমরা আছি 100 মিটার দূরে, 100 মিটারের উপরে হবে দূর, কিন্তু আসলে তাপে আগানো যাচ্ছে না। আগুনের এত তীব্র, এত আগুন, আসলে সামনে আগানো যাচ্ছে না। আমরা দূর থেকে লাইভ করতেছি। ইন্নালিল্লাহ। দর্শক, ভিতরে গ্যাস সিলিন্ডার আছে, ওগুলো বাস্ট হচ্ছে এবং কারেন্টের কোনো পদক্ষেপ নেওয়া হচ্ছে না এই মুহূর্তে। ফায়ার সার্ভিস আসছে, কাজ করছে ওই যে দূর থেকে, আসলে তারা এখন আগাইতে পারতেছে না। এই যে ট্রান্সমিটার সেট না করতে পারলে সমস্যা তো না। কারেন্ট লাইন বন্ধ হয় নাই, ফায়ার করে তো। দর্শক, অবশ্যই আপনারা জানতে পারছেন যে পটুয়াখালী চরপাড়া, এই যে ওয়াজিদিয়া কামিল মাদ্রাসার পাশে ওই জায়গায় আগুন লাগছে। একটা বাসা বাড়িতে একটা দোকান আছে, ওই জায়গায় আগুন লাগছে। দর্শক, আসলে তীব্র আগুনের ভয়াবহ সেই আতঙ্কে আসলে কেউ ধারে যাচ্ছে পারছি না এবং আগুন নিভাবার মতো আসলে ফায়ার সার্ভিস আসছে, তারা অলরেডি পানি ছাড়ছে। ভয়াবহ অবস্থা আসলে। দর্শক, আপনারা অবশ্যই ভালো থাকেন। যদি কোনো ফায়ার সার্ভিসে ভাই বা কোনো সরকারি প্রতিনিধি থাকেন, আমার লাইভ দেখেন, অবশ্যই আপনারা ফায়ার সার্ভিসে আরও টিম পাঠান, কারণ আগুনের ভয়াবহ তীব্র উপরে যাচ্ছে এবং সাইডে ছড়াচ্ছে। দর্শক, যদি কোনো টিম আমার সাথে অ্যাড থাকেন, অবশ্যই আরও গাড়ি পাঠানোর ব্যবস্থা করেন। কেননা এখানে মাদ্রাসাগুলো এগুলো ক্ষতির সম্ভাবনা খুবই বেশি, তাই আপনাদের কাছে আসলে মানুষের স্বপ্ন পড়তে সময় লাগে না, এজন্য আসলে সবাই সতর্ক থাকবেন এবং আগুন থেকে সবাই দূরে থাকবেন। আগুন, কারেন্ট, পানি এগুলো আসলে খুবই একটা ভয়াবহ জিনিস, একটা লাইফকে একবারে পুড়ে ছারখার করে দেয়। এই সামনে কেউ যাবেন না, এই ভাই, এই সামনে কেউ যাবেন না, ওখানে ট্রান্সমিটার আছে, ট্রান্সমিটার বাস্ট হলে সমস্যা আছে। দর্শক, অলরেডি ফায়ার সার্ভিসে পানি নিক্ষেপ করছে, আগুন মোটামুটি নিয়ন্ত্রণ আসছে, কিন্তু উপরের দিকে উঠে যাচ্ছে এবং পাশে আরও যে বাসা বাড়ি আছে ওগুলোতে আগুন ছড়াচ্ছে। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে পটুয়াখালী চরপাড়া ওয়াজিদিয়া কামিল মাদ্রাসার পশ্চিম পাশে একটি ভয়াবহ আগুন দুর্ঘটনা ঘটছে। আসলে এই তীব্র রোদে আগুনের তাপমাত্রা আরও বৃদ্ধি পাচ্ছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার।
কাঁচা নারিকেল গাছ, তাও ধৈর্য একবারে ছাড়খাড় হয়ে গেছে। কাঁচা নারিকেল গাছ পুরে শেষ। কামিল মাদ্রাসার এক সাইড অলরেডি ধরতে আছে দর্শক। আসলে কিছু কারণে ফায়ার সার্ভিস যথেষ্ট চেষ্টা করতে আছে দর্শক। আসলে বলেন আল্লাহ তাআলা সবাইকে বিপদ থেকে হেফাজত করুক। আল্লাহ সবাইকে বিপদ থেকে হেফাজত করুক। দর্শক এটা ট্রান্সমিটার দেখা যাচ্ছে, এটাকে চেক করতে হবে আগে। আসলে এই ঘরটা পুরো একবার সাইড হয়ে গেছে। এই ঘরের ভিতরে হয়তো শুকনো জিনিস ছিল অনেক, যার কারণে আগুনের তীব্র বেশি দেখা যাচ্ছে। আগুন আর আগুন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মনির মোল্লা লাগছেন কীভাবে লাগছে? আসলে আমরা এখনো তথ্য পাইনি কীভাবে লাগছে ভাই। হয়তো পাশে একটা রান্না হোটেল আছে, হয়তো ওই জায়গার থেকেও লাগতে পারে, অথবা কারেন্ট স্পষ্টভাবে লাগতে পারে। আসলে আমরা এখনও কোনো গুরুত্বপূর্ণ ওরকম কারোর সাথে কোনো ব্যক্তির সাথে কথা বলতে পারি নাই। জায়গায় হইহুল্লোড় চলছে, নিবানোর কাজ চলছে, মানুষ ভিড় করছে অনেক, এই জন্য আমরা আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ আল্লাহ তুমি সবাইকে হেফাজত করো। আল্লাহ আমার মোবাইল পুরো আগুনে গরম হয়ে যাচ্ছে, এত তাপ, এত তাপ। আমরা আরো সামনে যাওয়ার চেষ্টা করবো। আসলে এটা ট্রান্সমিটার আছে, আসলে আল্লাহ ভালো পাইছে যে ট্রান্সমিটারটা সেভ করা যাচ্ছে। একটা বিশাল ট্রান্সমিটার, আসলে এটা যদি সমস্যা হয়তো কত আল্লাহ না করুক অনেক বড় ধরনের দুর্ঘটনা ঘটে যেত। আলহামদুলিল্লাহ মোটামুটি আগুন নিয়ন্ত্রণে আসছে, যদি এখনও এরকম না। আমাদের আরও আসলে টিম লাগে, ফায়ার সার্ভিসের টিম থাকে। যদি কোনো ভাই যুক্তি পাঠান অবশ্যই এটা ফায়ার সার্ভিসের টিম, আরও টিম পাঠান। ওই পাশের ওইটা কিন্তু বেশি দরকার, ওই পাশে ধরে গেছে। দর্শক আমরা দেখছি সামনে আগুন নিভে ফেলাইছে, কিন্তু আসলে ভিতরে আরও ঘর আছে, ওগুলো আসলে পুরো জলতে আছে। আসলে ভিতরের আগুনগুলো তো নিভে ফেলেছে, ভিতরে দেখতে পাচ্ছে না, সামনে নামিয়ে দিয়ে। দর্শক অবশ্যই সবাই থাকবেন। এই ঘটার ভিতরে কি আসলে এত জলে কেন? ভিতরে কাঠ আছে না, ঘটার ভিতরে মানে অনেকক্ষণ হয়েছে জলতে আছে আগুন।
কাঁচা নারিকেল গাছ পুরে একবারে আঙ্গার হয়ে গেছে, কাঁচা নারিকেল গাছ। শরৎ ভাই আমাদের সাথে লাইভে যুক্ত আছেন, যাচ্ছেন। আল্লাহ পাক সবাইকে মদত করে। জি ভাই, অবশ্যই আল্লাহ পাক সবাইকে মদত করে, আল্লাহ বিপদ থেকে সবাইকে দূরে রাখুক, আমরা দোয়া করি। আগুনটা এদিকে না পূর্ব দিকে না, বাতাসটা ওদিকে দেখে বাইশ থেকে আছে বলছেন না। ওই বিল্ডিংটা যায় না, আল্লাহর রহমতে ওইটা এদিকে ফুল কি আগুনের ফুল কি উঠে আছে, খালার ফলায় তখন লেপে, এখন লেপে না। দুপুরে রোদ না, আগুন আরো ভয়াবহ হয়ে গেছে, রোদে আগুন ভয়াবহ হয়ে গেছে। আমার সাথে নাসির ভাই যুক্ত আছেন, দেখছেন। আল্লাহ সবাইকে মদত করুক, আমিন। মাহমুদ সুবেল ভাই দেখছেন, আল্লাহ সবাইকে মদত করুক, আমিন। ধন্যবাদ ভাই। আসলে সরকারের ভয়াবহ অগ্নিকাণ্ড, 8 থেকে 10টা ঘর পুড়ে একটা ছাই হয়ে গেছে। এখনও আগুন নিয়ন্ত্রণে মোটামুটি আসছে, আসলে অন্য সাইড লাগিয়ে গেছে। আরো রৌদ্র না, দুপুরে রৌদ্র। লাল পানি কে, লাল পানি কে লাল হয়েছে, কাটা হচ্ছে না, তার থেকে কাটা হয়েছে। কাটা পানি তো ভালো আরে মুঝে গলবা না ওই ছোট কাটা ওই তুমি হ্যাঁ ওই লেডিং পানি দে ওদিকে যাইছে এখন ওই তুমি তোমার আর সিস্টেম নাই এটা মারলা কে কি এখন ওটা মারে আস্তে আস্তে মারতে নিচে যায়। আসলে দর্শক, ধোঁয়ার কারণে আসলে কিছুই চেনা যাচ্ছে না, কিছুই দেখা যাচ্ছে না। প্রচণ্ড ধোঁয়া হচ্ছে এবং বাতাসের কারণে ধোঁয়া আরও বেড়ে যাচ্ছে। সাগন্তিয়া সাহা লেখছেন, এটা কীভাবে বলো? আসলে আপু, আসলে এটা হয়তো বা পাশে একটা হোটেল ছিল, ছোটো খাবার হোটেল ছিল, অথবা থেকে লাগতে পারে। এখনও আমরা কথা বলতে পারিনি কীভাবে লাগছে। আমরা অবশ্যই জানাবো যে আগুনটা কীভাবে লাগতে পারে। খামানে যায়, আইডি খামানে, গান গাই খামানে।
রাও রাও অনেক ব্যাগ আসলে এখন ধোয়ার কারণে কিছুই দেখা যাচ্ছে না, ধোয়া প্রচন্ড ধোয়া। আমাকে পারুল ভাই অ্যাড পাঠাইছেন, আসলে আমি আপনি কিনা ভাই আপনারা কাজ করেন রাকিব কোন সুমন ভাই কোড ক্লিয়ার করেন, কোড ক্লিয়ার করেন। দর্শক 70%, 70% আগুন নিয়ন্ত্রণে আছে। 70% নিয়ন্ত্রণে আছে। এবং রাস্তা থেকে শেয়ার করবেন। 70% নিয়ন্ত্রণে আছে। ধোয়ার কারণে ফায়ার সার্ভিস টিম ভিতরে যেতে পারতেছে না। ফায়ার সার্ভিস টিম ধোয়ার কারণে ভিতরে ঢুকতে পারতেছে না কোনোভাবেই। তারা দূর থেকে পানি নিক্ষেপ করছে এবং নিয়ন্ত্রণের আমাদের প্রায় প্রায় 4টা টিম কাজ করছে এখানে। দর্শক সামনে কিছু দেখা যাচ্ছে না, শুধু ধোয়া ধোয়া। সামনে আসলে কিছুই দেখা যাচ্ছে না, শুধু ধোয়া দেখা যাচ্ছে। দর্শক এরকম বিপদ আল্লাহ কাউরে না দেয়, আমরা এই দোয়া করি। আল্লাহ আপনি সবাইকে এই বিপদ থেকে দূরে রাখুন এবং সুরক্ষিত রাখুন। আল্লাহ না করুক এই সিটটা একবারে এইখানে সিটের গোড়ায় আগুন লাগছিল। তো সিটটা বাস্তব হয় না, এটা আসলে অনেক আল্লাহ দশের আপনারা সতর্ক থাকুন। আসলে দর্শক এখানে প্রচন্ড বাতাসের কারণে ধোঁয়া এবং আগুন বেড়ে যাচ্ছে। ধোঁয়ায় আসলে ফায়ার সার্ভিস টিম কাজ করতে পারতেছে না, ধোঁয়ার কারণে তাদের আসলে ক্ষতি হচ্ছে অনেক। প্রচন্ড ধোঁয়া হচ্ছে, অনেক ধোঁয়া যা ধারণার বাইরে। কোনো টিম কাজ করতে ওদের ক্ষতি হচ্ছে আসলে। ওরা খুব কষ্ট সাধ্য অনুযায়ী কাজ করতেছে।
আমাদের পটুয়াখালী একটা সংগঠন হচ্ছে পটুয়াখালীবাসী রায়হান ভাই টিম, তারাও বহুত খুব ভালো পদক্ষেপ নিচ্ছে এই আগুন লাগার পরে আগুন নিবানোর কাজে। অসংখ্য ধন্যবাদ আমি রায়হান ভাইকে জানাই। রায়হান ভাই টিম সবসময় সচল থাকে এবং পটুয়াখালী যে কোনো এলাকায় যে কোনো ধরনের ক্ষতিগ্রস্ত বা অথবা ভয়াবহ অ্যাক্সিডেন্ট অথবা মারাত্মক যদি কোনো দুর্ঘটনা ঘটে, রায়হান ভাই সবসময় কিন্তু উপস্থিত থাকে তার টিম নিয়ে এবং তার টিম সবসময় কাজ করে। রিয়াজ খান লাইভ ভিডিও না পেলে হাতে হাতে 2 বালতি পানি মারে, আর নয়তো ফায়ার সার্ভিসের লোকজনের সাথে লাইভ একটু ধরেন। আসলে রিয়াজ ভাই তুমি আইসে দেখো সামনে কোনো আগানো যাচ্ছে না এবং ফায়ার সার্ভিসের যথেষ্ট টিম আছে এবং আমাদের বাইকরা সবাই কাজ করছে। এই জন্য আমরা সামনে যাইনি, আমরা দূর থেকে লাইভ করছি, কারণ সামনে এগিয়ে আরো ডিস্টার্ব করা ঠিক হবে না আশা করি। সবাই ছিল আগুন, আগুন লাগছে কিভাবে কেউ জানেন? তোমার খাবার হয়েছিল দর্শক, আমরা জানতে পারি এই খাম্বার করে একটা ছোট একটা খাবার হোটেল ছিল যদিও, কিন্তু ওখান থেকে লাগছে কিনা আমরা আদৌ শিওর না। কিন্তু আমরা যখন আসছি দেখছি আগুন এই জায়গায় আছে এবং আশেপাশেও ছড়াইছে। তো দর্শক, আমরা যদি জানতে পারি অবশ্যই যখন নিয়ন্ত্রণে আসবে মানুষজন কমবে তখন আমরা এখানে গ্রাহকের সাথে কথা বলি, অবশ্যই আপনাদেরকে জানাবো যে আগুনটা কিভাবে লাগলো বা কিভাবে আসতে পারে। হয়তো বিদ্যুৎ থেকে লাগছে না কোনো কাঁচাবাড়ি বা কোনো সিলিন্ডার থেকে লাগছে, এখনো আদৌ আমরা শিওর না। এই ভাই, এই আপনারা সামনে ভিন্ন করে পিছনে আগান, পিছনে আগান, লোকজনকে কাজ করতে দেন। এই ভাই, এই হ্যালো, এই পিছনে আগান সবাই, লোকজনের কাজ করতে দেন। সবাই যদি সামনে ভিড় করেন তাহলে কাজ করবে কেন? দর্শক, পটুয়াখালী চরপাড়া অজিডিয়া কামিল মাদ্রাসা পশ্চিম পাশে যে আমাদের দুটো জোড়া খাম্বা আছে এবং এটা মিটার আছে, ওই জায়গা থেকে বিদ্যুৎ স্পষ্ট অথবা কোনো কারেন্ট বা কোনো ঘর বাড়ির মাধ্যমে আগুন লাগছে। আমরা কোনো সুযোগ হয়নি যে মাধ্যমে বা কেমন করে আগুন লাগছে, আমরা কোনো সুযোগ নেই। তো জানাবো আপনাদের দর্শক কিভাবে আগুন লাগতে পারে। অস্থির আগুন। আমি ওই বিরাটের কাম করে না আগুনের মধ্যে নাম চুরি আছে।
আমি একটু ধরেন আমি হয়তো লোকগুলো সরাইছি এখন এটা পরে भाई भाई আসতে হবে নাকি আমার কিছু একটা হোটেল তো খাবার দাবার রান্না করা হচ্ছে খুবই আপসেট এখন বস্তু রোগী আছে ওদের ওরাই এই সমস্যা কাটতে দেখছি ওরা খারাপ ভিতরে যাইতে দেখছি জীবনে সবাই সাধারণ বসবাস পাঁচটি ইউনিট কাজ করছে এখন মোটামুটি নিয়ন্ত্রণে আছে দর্শক কিন্তু ধোয়ার কারণে তীব্র ধোয়ার কারণে আসলে ভিতরে লোক বাতাস এবং তীব্র ধোয়া
একদম ভুক্তভোগী দেখা যাচ্ছে, ভুক্তভোগী আছে আমাদের। ভাই ফ্রিজ, হ্যাঁ, শুধু খালি আপনার সিলিন্ডারটা আছে, আসলে আগুনে কিছুই থাকে না, ফ্রিজ বলেন কি বলেন আসলে কিছুই থাকে না, ওটা ফ্রিজ পুরো একবারে খাই হয়ে গেছে। ফ্রিজটা পুরো একবারে পুরো একবারে আমাদের আসলে তার সংখ্যাটা পুরো একবারে সাকার হয়ে গেছে। আসলে আল্লাহ তাআলা এরকম বিপদ থেকে সবাইকে ভালো রাখুন। তাই যায়। দেওয়ার কারণে আসলে সামনে আগাইতে পারতেছে না, ভিতরে এখন আগে দিতে হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে ভিতরে এখনো আগুন চলছে, ধোঁয়া আছে, ভীষণ ধোঁয়া আছে। ফায়ার সার্ভিসের 6টি ইউনিট কাজ করছে, এখনো ধোঁয়ার কারণে ভিতরে ঢুকতে পারতেছে না, সমস্যা হচ্ছে। এই এক ভুক্তভোগী আপু আছে, আসলে তার সংসারে মালামাল করছে, আসলে ওইরকম কিছুই তার রাখার মতো নাই। আসলে অনেক কষ্ট সাধ্য করে একটা সংসার মানুষ তৈরি করে, গঠন করে। আসলে তার সংসারে ওইরকম কিছুই নাই, সব করে খাইয়ে গেছে। ভুক্তভোগী আপু আসলে তার সংসারে মালামাল করছে যে আসলে কিছু পাওয়া যাচ্ছে কিনা বা কিছু আছে কিনা, আসলে সে ঢুকে দেখলো আসলে কিছুই নাই, সব পুরো একবার আঙ্গার হয়ে গেছে। আমরা জানি যে ফায়ার সার্ভিস ভিতরে ঢুকতে পারে না, এই জন্য আমাদের এখানে টিম যারা ছিলেন, রায়হানবার যে টিম আছে পটুয়াখালীবাসী, ওই টিম নিয়ে এবং আরো জনগণ নিয়ে কাজ করছে, তারা ভিতরে পানি পাইপ দিয়ে ঢুকে গেছে। তো দর্শক জানি আসলে কি কারণে যে এখানে আগুনটা লাগে এরকম আমরা এখনো জানতে পারিনি, এই তথ্যটা আমরা দিতে পারতেছি না। আমরা চেষ্টা করবো আপনাদেরকে জানানোর জন্য যে কি কারণে আগুনটা লাগছে বা দূর থেকে লাগছে। যদি একটা ঘর চুরি হয় বা ডাকাতি হয়, সেক্ষেত্রে কিন্তু আসলে কিছু না কিছু রাখা যায়, এবং যখন আসলে আগুনে পুড়ে যায় তখন আসলে কিছু থাকে না, সব পুড়ে একবারে ছাই হয়ে গেছে। দর্শক কথা বলতে দেখাতে চাই সামনে সুপোষ, সেটার ভিতরে গুরুত্বপূর্ণ মানুষের সেটাও কিন্তু পুরো একবারে সব শেষ হয়ে গেছে। তো দর্শক ভুক্তভোগী তারা কিছুই আসলে অবস্থা, আসলে মানুষের স্বপ্ন পুরো একবারে আন্ডার হয়ে গেছে, কিচ্ছু নয়। আল্লাহ আল্লাহ আল্লাহ।
দর্শক দেখেন, একটা একটা মানুষের গুরুত্বপূর্ণ জিনিস কিন্তু আসলে একটা আলমারি বা শোকেজের ভিতরেই থাকে। এই শোকেজটাই তারা বাঁচাতে পারে নাই, সব পুড়ে একবারে ছাই হয়ে গেছে। হয়তো সোনা দানা বা টাকা পয়সা বিভিন্ন কিছুই আসলে থাকে একটা শোকেজের ভিতরে বা একটা আলমারির ভিতরে, কিন্তু আসলে তারা কিছুই বাঁচাতে পারে নাই, সব পুড়ে একবারে ছাই হয়ে গেল। আল্লাহ তুমি মাফ করো, তুমি সবাইকে হেফাজত করে রাখো। প্লাস্টিক নিয়ে যেতে পারে না কিচ্ছু নাই। এই তো বাইরে তো দেখ দর্শক আসলে মানুষের স্বপ্ন এরকম, কারণ ফিলিং হোক, আমরা আসলে আল্লাহর কাছে দোয়া চাই। আমাদের মতোয়া ভাই সেও কাজ করতে কিন্তু সফল, সেও আগিয়ে দিচ্ছে। সবাই জন্য অনেক ধন্যবাদ। এখনো ভিতরে আগুন জ্বলছে, প্রচুর আগুন দেখা যাচ্ছে। এটা আপনারা দেখতে পাচ্ছেন না, যে ধোঁয়া বেরোচ্ছে। আসলে ভিতরে যাইতে পারছি না ধোঁয়ার কারণে, সামনের কাছ থেকে দেখতে পাইনি। আমাদের হাতে আছে ভীষণ ভাই আর কারেন্টের লাইনগুলোতে আছে, ধন্যবাদ থাকবে কারেন্টের লাইন ডিসকানেক্ট করার জন্য। অনেক জনতার ভিড়, অনেক মানুষ আছে, অনেক পুলিশ বৃদ্ধ আশেপাশে যারা কাজ করে তাদেরকে তাদের কৃতজ্ঞতা প্রকাশ করি, তারা ছিল সবচেয়ে বড় ধন্যবাদ জানাবো পটুয়াখালীবাসী রাহান ভাইকে, তাকে নিয়ে ভিতরে ঢুকে গেছে। সে সবসময় আসলে পটুয়াখালী যত বড় দুর্ঘটনা ঘটে, তত ঝামেলাই হোক না কেন,
সম্ভাবনা আছে এরকম একটা আমরা তথ্য জানতে পারছি। তো দর্শক অবশ্যই আমরা চেষ্টা করব আরো ভালো আপডেট দেওয়ার জন্য, সঠিকটা যে কিভাবে লাগতে পারে ওইটা ধারণা করা হচ্ছে। হ্যাঁ কমে গেছে। আনুমানিক 10 থেকে 15টা ঘরে বা দোকানপাট মিলে 10 লাগে হয়ে যায় ভাই, এই সিমিতে এমবি 300 জিবি এমবি। না ওই যে প্রতি মাসে কিনি 50 জিবি মিনিট কিনি, এখন অ্যাড হয় বাড়ে। আমি কাটতে দিই মনে হয় লাইব্রেরি খালি কখনো দেবেন। হ্যাঁ কখনো দেবেন। সামনে ওয়া আছে, ওই কটা বাড়ির পর ওয়া আছে, সামনে ওয়া আছে। পটুয়াখালী সরবরাহ আগুন হ্যাঁ ভাই।
না মেয়র আছে প্রশাসনের। দর্শক আমরা জানিয়ে রাখতে চাই আসলে আগুন লাগছে অলরেডি 1 ঘন্টা অতিবাহিত হয়েছে, এখনো 100% নিয়ন্ত্রণে আসতে পারে নাই, কারণ ধোয়ার কারণে কিছু দেওয়ার ভিতরে ঢোকা যাচ্ছে না, যার কারণে চেষ্টা একটু ব্যাহত হচ্ছে। তো মোটামুটি নিয়ন্ত্রণে আসছে আমার 90%। দর্শক 90% আগুন নিয়ন্ত্রণে আসছে, এখন ধোয়ার কারণে একটু সমস্যা হচ্ছে। তো ফায়ার সার্ভিসের প্রায় 7 থেকে 8টি টিম, এখন 7 থেকে 8টি টিম কাজ করছে এবং আমাদের পটুয়াখালীবাসী সংগঠন আছে একটা রায়হান ভাই, তার নেতৃত্বে যে টিম আছে তারাও কাজ করছে এবং জনগণ সবাই মিলে কাজ চালিয়ে যাচ্ছে ইনশাআল্লাহ। তো আল্লাহ তাআলার কাছে আমরা একটুকু ফরিয়াদ করি যে আল্লাহ এরকম বিপদ আপনি কাউকে দিবেন না, যা একেবারে পুরো ধ্বংস হয়ে যায়, কিছুই বাঁচাতে পারেনি মানুষ আসলে। তো আল্লাহ আপনার সবাইকে হেফাজতে রাখুন, এরকম বিপদ আপনি দিবেন না কাউকে। ভাই আমার দাঁড়ানোর সময় নেই। আছে আমাদের যানবাহনের নিরাপত্তা দিতে আছে এবং জনগণকে নিয়ন্ত্রণ করছে। তো অবশ্য দর্শক আমরা কিন্তু এখনো পুরোপুরি নিয়ন্ত্রণে আসতে পারি নাই, 90% আগুন নিয়ন্ত্রণে আছি। ইনশাআল্লাহ আমরা চেষ্টা করবো দর্শক শেষ পর্যন্ত থাকার জন্য, আপনাদেরকে দেখানোর জন্য। তো দেখি দর্শক আসলে আমরা কতদূর আগাতে পারি, ইনশাআল্লাহ চেষ্টা করি। তো দর্শক অবশ্যই সাথে থাকবেন এবং দেখতে থাকেন যে আসলে এই ঘটনার মাধ্যমে বা কোন কারণে আগুন লাগছে আমরা শেষ পর্যন্ত জানার চেষ্টা করব। দর্শক আরেকটু জানিয়ে দিতে চাই আসলে আমাদের আগুন এত তাড়াতাড়ি নিয়ন্ত্রণে আসতো না, এই চরপড়ার সাথেই কিন্তু আমাদের নদী বয়ে গেছে। এই নদী থেকে পানি সংগ্রহ করার জন্য আগুনটা মোটামুটি নিয়ন্ত্রণে আসা গেছে, নাহলে কিন্তু শহরের ভিতরে এত পানি কোনোভাবেই পসিবল না। যদি কোনো পুষ্করণীয় থাকতো দর্শক, যদি কোনো পুষ্করণীয় থাকতো এই আগুন নিভাবার ক্ষেত্রে কিন্তু আসলে পুষ্করণী শেষ করা হয়ে যেত, পুষ্করণী পানিও থাকতো না। তো দর্শক আল্লাহ তাআলা সবাইকে এই বিপদ থেকে মুক্ত করুক এবং এরকম বিপদ কাউকে না দিক, যে আসলে একটা সংসারে যত কিছু ছিল একটা সাংসারিক জীবনে, আসলে একটা সংসার জীবন কিন্তু তুলে তুলে মানুষ তৈরি করে এবং মাল গুলা আসলে সংগ্রহ করে, এগুলো আসলে দর্শক তাদের কিছুই নাই। পরিবারকে আসলে ধৈর্য ধরার ক্ষমতা দেখ আল্লাহ তাআলা, আপনি উত্তম পরিকল্পনাকারী, আপনি সবাইকে হেফাজত করুন। আরো পিছন
তো দর্শক আমরা জানিয়ে রাখতে চাই যে আমাদের সাথে কিন্তু এখন সেনাবাহিনীর আছে, সেনাবাহিনী আমাদের এবং কর্মকর্তা সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই আমাদেরকে এবং যত স্বেচ্ছাসেবী সংগঠন আছে এবং ফায়ার সার্ভিস টিম আছে সবাইকে ধন্যবাদ জানাই যে তারা আগুন লাগার সাথে সাথে এসে আগুনটা নিয়ন্ত্রণে আনছে মোটামুটি। আসলে দর্শক আরেকটু বিষয় আপনাদেরকে জানিয়ে দিতে চাই যে আসলে চাইলেও কিন্তু একটা জিনিস নিয়ন্ত্রণে আনা যায় না, কারণ একটা আগুন লাগার পরে তারা ফোন কন্ট্রোল রুমে ফোন দিতে ওখান থেকে যখন ফায়ার সার্ভিস আসবে আস্তে আস্তে সময় লাগছে, কিন্তু তার ভিতরে কিন্তু আসলে দর্শক আমাদের অনেক ক্ষয়ক্ষতি হয়ে গেছে। তো দর্শক ফায়ার সার্ভিস আইসা আগুন কন্ট্রোল রাখছে যে চারিদিকে যেন আগুন আর না ছুটে, এ বিষয়ে তারা অবগত ছিল এবং ঠিক ওইভাবেই কাজ করছে। ধন্যবাদ জানাই ফায়ার সার্ভিস টিমকে এবং সেনাবাহিনী, পুলিশ বাহিনী, সকল বাহিনীকে ধন্যবাদ জানাই। সবাই যানবাহনের নিরাপত্তা দিচ্ছে এবং জনগণকে নিয়ন্ত্রণ রাখছে। আসলে যার পরিবারের যা গেছে তাতে আসলে ক্ষতিপূরণ এরকম দেওয়ার মতো আসলে কিছুই নাই। যদি সরকার থেকে বা জেলা প্রশাসক থেকে যদি কোনো ক্ষতিপূরণ দেয় অবশ্যই দর্শক আপনাদেরকে অবহিত করবে এবং আমরা জানানোর চেষ্টা করব। অনেকেই দেখছে, এখন হয়তো বা কেউ নাই এরকম আছে, মনে করছে যে কাটি দিয়েছে। আমাদের পটুয়াখালীর জেলা প্রশাসকের থেকে স্যারেরা আসছেন। ক্যামেরাম্যান তো দরকার নেই আমাদের। কি অবস্থা আসলে দর্শক, নূতন খাতা আসলে মানুষের আবারও জানিয়েছি দর্শক, আমরা একটা ফ্যামিলির কিন্তু আসলে সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস টাকা পয়সা বলেন, সোনাদানা বলেন, সবকিছু কিন্তু আসলে একটা গুরুত্বপূর্ণ একটা দয়া থাকে অথবা সুখের জন্য আলমারি থাকেন। আসলে তারা কিন্তু ওইটার ভিতরেই রাখার চেষ্টা করতে বা রাখছে। আসলে এরকম মূল্যবান জিনিস কিছুই আসলে বাঁচাতে পারে নাই, সব কিন্তু আসলে পুরো একবারে ছাই হয়ে গেছে। আসলে একটা সুখের একটা ফ্যামিলি, একটা ফ্যামিলি তিলে তিলে একটা ফ্যামিলি গুছানো, সেই আসলে কিছুই আসলে নাই, একবারে সব শেষ করে। অনেক কোনো ভাষ্য দেয়নি
ঠিক আছে দর্শক সবাই ভালো থাকবেন এবং সাবধানে থাকবেন, পরিবারকে নিয়ে সুস্থ থাকেন এবং কারো জীবনে এরকম ঘটনা না ঘটুক আমরা দোয়া করি এবং আল্লাহর কাছে প্রার্থনা করি। আসলে সবাই সাবধানে থাকার চেষ্টা করবেন যেন এরকম সমস্যা কারো না হয়। তো দর্শক আমরা এই মুহূর্তে লাইভ থেকে চলে যাচ্ছি। আগুন মোটামুটি নিয়ন্ত্রণে আসে, এখন হয়তো কাঠ বাস ভিতরে জ্বলছে বা ধোয়া হচ্ছে, এগুলো নিয়ন্ত্রণের জন্য ফায়ার সার্ভিস পানি ছিটাচ্ছে। আগুন লাগছে কিভাবে, এরকম কিছু বলতে পারেন?
আর তাড়াতাড়ি আয়, কতক্ষণ লাগবে আইতে? আচ্ছা, আইতে পারে না, ই করে।